মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জিন বানাইলাম, আমি আল্লাহ ইনসান বানাইলাম। দুনিয়ার ভিতরে আমি আল্লাহ মানুষদেরকে বানাইয়া পাঠাইলাম। কিসের জন্য বানাইলাম? আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামের জন্য। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া পাঠাইলাম, বড় আদর কইরা বানাইলাম, বড় যত্ন কইরা বানাইয়া বান্দা তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, আমি আল্লাহ নক্ষত্র বানাইলাম, আমি আল্লাহ বাতাস তৈরি করলাম, আমি আল্লাহ পানি তৈরি করলাম। এই সবগুলো বান্দা আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম, আমি আল্লাহর জন্য এগুলো বানাই নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম। আমার সাথে জবাব দেন, এই সূর্যের আলো আমরা ব্যবহার করি কি করি না? আরো জোরে বলি, চন্দ্রের আলো আমরা ব্যবহার করি কি করি না? আমরা পানি ব্যবহার করি কি করি না? আমরা বাতাস ব্যবহার করি কি করি না? আল্লাহ তাআলা বুঝাইতে চান, আমি আল্লাহ সব কিছু বান্দা বানাইলাম তোদের গোলামির জন্য। এগুলো আমি আল্লাহর জন্য বানাই নাই, মানুষের জন্য বানাইলাম। আর আমি আল্লাহ মানুষ তোদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামির জন্য। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোদেরকে যে জবান দান করলাম, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহর গুণগান করবি, এই জবান দিয়া বান্দা আমি আল্লাহর প্রশংসা করবি। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, নারায়ে তাকবীর স্লোগান তোমাদেরকে বইলা বইলা আওয়াজ বাড়াইতে হয়।
আর দুনিয়ার ভিতরে নেতা কর্মীর পিছনে যখন দৌড়াও, আমার ভাই তোমার ভাই স্লোগানটাই এমন জোরে আওয়াজ দাও, ওই নেতাকে বলতে হয় না, তুমি জোরে স্লোগান দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা জবান আমি আল্লাহ দান করলাম, এই জবান দিয়া আমি আল্লাহর গুণগান করবি, আমি আল্লাহর প্রশংসা করবি। দুনিয়ার ভিতরে যখন মানুষের প্রশংসা করা হয়, ওই মানুষটা বড় খুশি হয়ে যায়। রাঁধুনি যখন রান্না করে, যদি বলা হয় রান্নাটা বড় চমৎকার, ওই রাঁধুনি বড় খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর গুণগান করে, আল্লাহ তাআলা বলেন আমার কুদরতি দিলটাও বান্দা খুশি হয়ে যায়। এ নবীর উম্মতের দল, আওয়াজ দিয়ে বলেন এই জবানের মালিক কে? আরো জোরে বলি কে? এই জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোর জবান আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে বন্ধ করে দিতে পারি। কেন আমি আল্লাহ বন্ধ করি না? আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া, এই দয়া এবং মায়ার কারণে আমি আল্লাহ তোদের জবানটা বন্ধ করি না। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় একজন বক্তা স্টেজে বসে বয়ান করে, হঠাৎ করিয়া বয়ানের ভিতরে তার গলার কণ্ঠ বন্ধ হয়ে গেছে। হঠাৎ তার কণ্ঠ বন্ধ হয়ে গেছে। এমন চেষ্টা করলো আর কণ্ঠ কইরা বয়ান করতে পারে না, স্টেজ থেকে নেমে যায়। ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করলেন। 3 দিন পরে আবার ওই বক্তা আবার কণ্ঠ ফিরে পেয়েছে। বলি সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহর কুদরতের দিকে তাকাইয়া দেখো। আল্লাহ তাআলা তোমার আমার এই জবানটা যে দান করলো, আর একজন ব্যক্তি বাক শক্তি কথা বলতে পারে না। রাতের বেলায় স্বপ্ন দেখার পর যে কথা বলতে পারে না বোভা, সকালবেলা রাতের বেলা যেই স্বপ্ন দেখলো, সকালবেলা বন্ধুর সাথে বলতে পারে না, মার সাথে বলতে পারে না। রাতের স্বপ্নের কষ্ট তার মনের ভিতরে থেকে যায়। আর আমরা রাতের বেলা যেই স্বপ্ন দেখি, বন্ধুর সাথে বলি, বন্ধু রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম, তোমার মনটা বড় হালকা হয়ে যায়। মার সাথে ব্যবহার করে, মা রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম, মা বলে ভালো দেখছো। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোরে আদর কইরা বানাইলাম, তোরে যত্ন কইরা বানাইলাম। আমি আল্লাহ তোরে যে সুন্দর করে বানাইলাম, এই সৌন্দর্যের ভিতরে আমি আল্লাহ সীমাবদ্ধ করে দেই নাই। বান্দা তোরে আমি আল্লাহ এত সুন্দর করলাম, অন্য মাখলুকাত পশু পাখিদের কেউ আমি আল্লাহ এত সুন্দর করে বানাই নাই। আমি আল্লাহ যে মাখলুকাত সৃষ্টি করলাম, এই মাখলুকাতের সৌন্দর্যের ভিতরে আমি আল্লাহ সীমাবদ্ধ করে দিলাম। মানুষ যখন জঙ্গলায় যায়, জঙ্গলায় যাওয়ার পর হরিণকে ডেকে বলে, হরিণটা বড় সুন্দর। হরিণ ডেকে বলে, ও মানুষের দল, আমাকে সুন্দর বলো। আল্লাহ তো আমাকে সুন্দর বলে না, আল্লাহ তো তোমাদেরকে সুন্দর বলে। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মানুষের সৌন্দর্য এমন সৌন্দর্য, যখন তুমি নতুন একটা জুতা পরিধান করবা তোমাকে ভালো লাগবে, যখন আর একটা নতুন শার্ট পরিধান করবা তোমাকে আর একটু ভালো লাগে, সৌন্দর্য বেড়ে যায়। যখন চোখের ভিতর সানগ্লাস লাগাও তখন তোমার আরো সৌন্দর্য বেড়ে যায়। যখন মাথার ভিতরে তুমি টুপি লাগাও তখন তোমার সৌন্দর্য আরো বেড়ে যায়। যখন পাগড়ি লাগাও তখন তোমার সৌন্দর্য আরো বেড়ে যায়। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই বনের জানোয়ার গুলা
আল্লাহ তাআলা যেই সৌন্দর্য দিছেন এই সৌন্দর্য সীমাবদ্ধ করে দিছেন। যারা বিড়াল পালেন, গৃহে পালিত বিড়াল, একটু টেস্ট করবেন, পরীক্ষা করবেন হুজুর কি বলে গেল। ওই বিড়ালটাকে গিয়ে আগামীকালকে জুতা পরায় দিবেন, শার্ট লাগায় দিবেন, চোখে চশমা লাগায় দিবেন, ঠোঁটে লিপস্টিক মাইখা দিবেন, মাথায় মাফলাট, কান টুপি বেচায় দিবেন, সুন্দর দেখা যাবে। আওয়াজ দিয়ে বলেন কেন? আপনি পড়লে সুন্দর লাগে, তা বিড়াল পড়লে সুন্দর লাগবে না? লাগবে না কেন? কারণ কি? একটু বুঝেন আল্লাহ কেমন, একটু চিনেন, আল্লাহকে বুঝেন মিয়া। আল্লাহ তাআলা বলছেন ওর সৌন্দর্য আমি এখানেই সীমাবদ্ধ দিলাম। তুমি যদি ওকে সৌন্দর্য বানাইতে চাও আর ওর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, মানুষের হাসির পাত্র হয়ে যাবে। আর বান্দা তোমাকে আমি এমনভাবে সুন্দর করলাম, এই সুন্দরের মাধ্যমে তুমি যা কিছু করবে তোমাকে আরো সুন্দর লাগবে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাই, বান্দা আমি আল্লাহ তোরে আদর কইরা বানাইলাম, আমি আল্লাহর প্রশংসা করবি, আমি আল্লাহর গুণগান করবি। বান্দা কিভাবে গুণগান করবা, কিভাবে প্রশংসা করবা, আল্লাহ তাআলা তাও জানা দিছেন। বান্দা তুমি এইভাবে প্রশংসা করবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলি আল্লাহু আকবার। আমরা প্রশংসা করব কার? আমরা গুণগান করব কার? এ নবীর উম্মতের দল, প্রশংসা যদি করতে হয়, যদি গুণগান করতে হয়, আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর গুণগান করবা। আল্লাহ তাআলা বলেন যদি বান্দা তুমি জান্নাতে যেতে চাও, রবের বান্দা হিসাবে তুমি পরিচয় দাও, আল্লাহর বান্দা হিসাবে তুমি পরিচয় দাও। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, বান্দা রহমানের বান্দার পরিচয় দাও। দুনিয়ার ভিতরে বান্দাদের ভিতরে দুই দল, এক দল হইল আদবওয়ালা বান্দা, আর এক দল হইল বেয়াদবওয়ালা বান্দা। আদবওয়ালা বান্দা যারা রবের হুকুম মানে তারা, আর বেয়াদবওয়ালা বান্দা যারা রবের হুকুম মানে না তারা। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে বান্দা তুই বিনয় হয়ে চলবি, তোর শরীরের গরম দেখাবি না, তোর টাকার গরম দেখাবি না, তোর ক্ষমতার গরম দেখাবি না, অন্যায়ভাবে রিকশাওয়ালাকে চর লাগায়া দিবি না, মানুষের সাথে জুলুম করবি না, অন্যায় অবিচার করবি না, অত্যাচার করবি না, পরের জমিন ঠকায়া খাবি না, সন্তানের জমিন ঠকায়া খাবি না, বোনের জমিন ছেলের নামে, মেয়ের জমিন ছেলের নামে তুই দিবি না, এটা আল্লাহ তাআলার নিষেধ। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ায় থাকবি, আমার জমিনে বসবাস করবি, কিন্তু জুলুম করবি না। আল্লাহ তাআলা জুলুমকারীকে সহ্য করতে পারে না। এ আল্লাহর গোলাম, আমাদের ওই বরিশাল অঞ্চলে অনেক জুলুমকারী, অত্যাচার, টাকার গরম দেখায়, ক্ষমতার গরম দেখায়, সুদের ব্যবসা করে, ঘুষ খায়। আমাদের ওই অঞ্চলে অনেক আছে, আপনাদের এদিকে আছে কিনা জানি না, যদিও থেকে থাকে আজকে বয়ানের পর যদি তুমি জুলুম করো, আল্লাহ তাআলা বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তুমি জুলুম করলে বিনয়ওয়ালা বান্দা হতে পারবে না, তুমি জুলুম করলে আদবওয়ালা বান্দা হতে পারবে না, তুমি অত্যাচার করলে আদবওয়ালা বান্দা হতে পারবে না। সন্তানকে যদি, এক সন্তানকে যদি তুমি জমিন দিয়া দাও, আর এক সন্তানকে যদি কম দাও, মেয়ে সন্তানকে যদি জমিন কম দাও, তুমি আল্লাহর
খাঁটি বান্দা হতে পারবে না, বিনয়ওয়ালা বান্দা হতে পারবে না, মানুষের জমিন ঠকাইতে পারবে না, চুরি করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এগুলো সব যদি ফিরে থাকো তাহলে তুমি রবের বান্দা বিনয়ওয়ালা বান্দা। যদি রবের বান্দার পরিচয় দিতে চাও, বিনয়ওয়ালা বান্দার যদি পরিচয় দিতে চাও, এগুলো সবগুলো ছেড়ে দিয়ে আমি আল্লাহ তোমাকে যেটা বলবো সেটাই তুমি সীমাবদ্ধ থাকবা। তুমি দুনিয়া থেকে মৃত্যু হইতে দেরি হয়, আল্লাহ তাআলা বলেন মৃত্যু হইতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ ওই জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মিসাল দিয়ে বলেন, বাদশাহ গোলামকে ডেকে বলে, হে গোলাম, তোমার হাতে আমি ঝুরি দিলাম, এই ঝুরি নিয়ে ফল বাগানের ভিতরে ঢুকে যাও। খবরদার, শর্ত লাগাইয়া দেয়, ওই যে রং বেরঙ্গের যে ফলগুলো, ভালো ফলগুলো ঝুরির ভিতর ঢুকাইয়া ঝুরি ভর্তি ফল নিয়ে আমি বাদশার সামনে হাজির হইবা। খবরদার খবরদার, খালি ঝুরি নিয়া আমি বাদশার সামনে হাজির হইবা না। গোলাম এইবার বাগানে ঢোকার পর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, এত সুন্দর ফল, রং বেরঙ্গের ফল, আমার জীবনেও দেখিনি এত সুন্দর বাগান। এইবার ওই গোলাম বলেন, বিদয়ের বেলায় ফলগুলো সিরিয়া ঝুরির ভিতর ঢুকাইয়া বাদশার সামনে হাজির হব। যতক্ষণ আছি এই বাগানটা আমি পরিদর্শন করব, যখন সূর্যটা হেলায়া যাবে, অস্তমিত চলে যাবে, তখন আমি ফল সিরিয়া বাদশার সামনে হাজির হব। ওই গোলাম ফল বাগানের সামনে দিয়ে যত আগায় ততই দেখে এত সুন্দর, এত সুন্দর। এইবার আশ্চর্য হয়ে গেলেন, যখন সূর্যটা অস্তমিত চলে যায়, পিছন দিকে ঘুরিয়ে দেখে দুইজন পুরোহিত দাঁড়ায় আছে। এইবার গাছের দিকে তাকাইয়ে দেখে আগের মতন সুন্দর ফল আর দেখা যায় না। খারাপ লাগেনি? হ্যাঁ, বয়ান চলবে? চলবে তো? গোলাম পিছনের দিকে তাকাইয়া দেখে দুইজন পুরোহিত দাঁড়াইয়া। এইবার দেখে আগের মতন ফল দেখা যায় না। এইবার পুরোহিত বলে, তোমার আর সময় নাই, তোমার আর সময় নাই, এইবার তুমি বাদশার কাছে চলো। গোলাম আফসোস করে, আফসোস, আমি কি করলাম, প্রথম চড়ে যদি ফল ভরিয়া বাদশার সামনে হাজির হইতাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়াটা একটা ফল বাগানের মতন সুন্দর রং বেরঙের দুনিয়াটা সাজাইলেন। এই দুনিয়াটা একটা ফলের বাগান আল্লাহ তাআলা সাজা দিলেন। এ আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা মানুষদেরকেও পাঠাইয়া আল্লাহ তাআলা একটা শর্ত লাগাইয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইলাম, এই রং বেরঙ্গের দুনিয়ার ভিতরে ফল বাগানের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। একটা শর্ত আল্লাহ লাগা দিলেন, বান্দা দুনিয়ার ভিতরে গিয়ে আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, কিন্তু মুসলমান না হইয়া আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়াইবা না। বংশগত দিয়া মুসলমানের কোনো দাম নাই, চেহারা সুন্দর বা কালো এই মুসলমানের কোনো দাম নাই, আল্লাহর কাছে গুণগত মুসলমানের বড় দাম। আল্লাহ তাআলা বলেন, গুণগত মুসলমান হইয়া দাঁড়াইবা। ঈমান নামক ঝুরি আল্লাহ তাআলা দিয়ে দিছে আমল নামক ফল। আমল নামক ফলগুলো
এই ঝুড়ির ভিতর ঢুকাইয়া, ঈমান নামক ঝুড়ির ভিতর ঢুকাইয়া বান্দা আল্লাহর সামনে আল্লাহ দাঁড়াইতে বলছে, শর্ত দিয়া দিছেন, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জন্য মানুষ বড় পাগল, কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াটা একটা সুন্দর বাগান বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, সুন্দর দুনিয়া পাইয়া বান্দা যখন গুনাহ করবা, আমি আল্লাহর কাছে যখন মাপ চাবা, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর যে কত মায়া বান্দা তোর জানা নাই। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই পাহাড় সমান যদি গুনাহ কর, আসমান পরিমাণ যদি বান্দা তুই গুনাহ কর, আমার রহমতের ঊর্ধ্বে বান্দা তোর গুনাহ হবে না। যখন নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া, রাতের শেষ ভাগে উঠিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া, চোখের থেকে দুই ফোঁটা পানি ফেলাইয়া আমি আল্লাহর দরবারে যখন কান্নার আওয়াজ দিবি, আমি আল্লাহ তোর চোখের পানি নাকের ডগার আসার আগে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করিয়ে দিব। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম যদি গুনাহ করতো, এত অনুতপ্তি হয়ে যাইতো, নিজেকে নিজে এত আসামি মনে করতো, নিজেকে নিজে এত অন্যায়কারী মনে করত। পয়গম্বর যুদ্ধের ময়দানে মদিনায় এক সাহাবী সালাফাকে রেখে যায়। এই সালাফাকে রেখে যাওয়ার পর ওই সালাফা হঠাৎ একজন মহিলার দিকে নজর চলিয়া যায়। নজর চলিয়া যাওয়ার পর আবার সালাফা সাহাবী দৌড়িয়ে ওই মহিলার হাতখানা ধরিয়া ফেলেন। মহিলার হাত ধরার পর ওই মহিলা একটা ঝাঁকুনি দিয়া হাতটা ছাড়াইয়া বললেন, তুমি তো একজন আল্লাহর খাঁটি গোলাম ছিলে, নবীর একজন সাহাবী ছিলে, আমার দিকে কোন নজরে তাকাইবার পর, আমার হাত ধরার পর এখন তো তুমি জালেম হয়ে গেলে, এখন তো নবীজির সাহাবী নাই, তুমি একজন গুনাহগার। এই বলিয়া ওই মহিলা ওখান থেকে চলে যায়। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আপনাদের এলাকার ভিতরে আছে কিনা জানি না, আমাদের অঞ্চলের ভিতরে আছে, পর্দার একটু অভাব, মহিলারা পর্দা করে না, পুরুষগুলো পর্দা করে না, আছে না নাই? আর জোরে বলে আছে না নাই? যুবক মেয়ের জন্য বড় পাগল। কেমন মেয়ের জন্য পাগল? যদি একটা মেয়ে রাস্তা দিয়ে হাইটা যায়, যদি দেখে সামনে যখন দেখা হয়, ওই মেয়েটাকে আর একবার দেখার জন্য পিছনে ফেরে। এরকম যুবক আছে না নাই? প্রথম দেখাটা কিন্তু আপনার শয়তানি দেখা না, হঠাৎ চোখে পড়ছে, কিন্তু দ্বিতীয়বার আপনি যখন ঘাড় ফিরাইয়া দেখতে চান, ওই মেয়েটা কোন বাড়ির ভালাই তো লাগে, আছে না নাই? জোরে বলেন। এইটা হলো শয়তানি, এইটা আপনার গুনাহ হইতেছে। আমাদের ওই অঞ্চলে এই যুবক অনেক আছে, এই অঞ্চলে আছে কিনা জানি না, আছে, এই অঞ্চলে আছে, এই এলাকায় আছে, কিন্তু মাহফিলের ময়দানে নাই, এখানেও আছে। আয় হায়, আজকের থেকে যুবকদের ওয়াদা করতে হবে, নারীর দিকে আর কখনোই তাকানো যাবে না। রাজি আছি না নাই? এইবার মুরব্বী বাবাকে ধরি, একটু টাচ দিয়ে যাই, যেহেতু মনে আইছে। বর্তমানে স্বামী স্ত্রীর ভিতরেও অমিল, কোনো মিল নাই, কি নাই? স্বামী স্ত্রী ঝগড়া ঝাগড়ি, ফিডা ফিডি, স্বামী স্ত্রী কয় তোর ভাত খামো না, 10 বছর ধরে তোর সংসার করতেছি, কি পাইছি কি দিছুস, এরকম ঝগড়া আছে না নাই? স্বামীর থাল দিয়ে বাড়ি মারে স্ত্রী, আছে না নাই? পিছা লয়, ঝাড়ু লয়, আছে না নাই?
স্বামী যদি একটা দেয় স্ত্রী তিনটে দেয়, আছে না নাই? এটা আমাকে বরিশালে আছে, আমার চোখে দেখা। দামনগরের দিকে মাশাল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন স্বামী স্ত্রীর ভিতর মহব্বত কখন বাড়বে? স্বামী স্ত্রী তোমরা এক প্লেটে খানা খাও, এটা আল্লাহ রাসূলের সুন্নত। কি খাইব? এক প্লেটে খানা খাইব। অহন যদি আজ যদি স্বামী যদি স্ত্রীর কইতে যায় হুজুরে কইছে এক প্লেটে খানা খাইতে, তাহলে তোমার লাগার ঝগড়া থাকবো না, মিল মহব্বত বাড়বে। স্ত্রী দেখবে, দেখা যায় অনেক স্বামীর হাত পা নোংরা থাকে, কাদা কোদা বিচি মাছি, কয় কি ওর লাগে এক লগে ভাত খাইব, ভাইছে কই, আছে না নাই? আল্লাহ রাসূলের সুন্নাত, যদি এক প্লেটে যদি স্বামী স্ত্রী খানা খাইতে পারেন, দেখবেন আল্লাহ রাসূলের কথা বৃথা যাবে না। আস্তে আস্তে আপনার ভিতরে, আপনার স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে, আর ওই সংসারে ঝগড়া বিবাদ থাকবে না। আল্লাহ রাসূলের কাছে তার 11 জন বিবি আইছে। ও নবী, আপনি কোন বিবিকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন? আমরা তো একটা বিবি চালাইতে পারি না, একটা বিবিরই ঝাড়া ফিটে থালের বাড়ি জুতার বাড়ি হোমানে খাই, আছে না নাই? এমন ঝগড়া বাজে, বউ বাপের বাড়ি গেছে 8 দিন খাওয়া লাগে রান দেয়া, কি 8 দিন রান দিয়ে খাওয়া লাগে। অনেক মুরব্বীরা আছে রান্দার ডরে কথা কয় না, এ চুপ থাকে, কয় যা কয় কোক, আবার গেলে রান্দা লাগবে। তো নবীজি 11 জন বিবি বিবাহ করছেন। 11 জন বিবি আইসা নবীকে বললেন, ও নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বিবিকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন? কার কথা কইব? তখন আল্লাহ রাসূল বলছেন, প্রথমে আয়েশা বললেন, কাকে বেশি ভালোবাসেন? তখন আল্লাহ রাসূল বলছেন, এই জবাব আগামীকাল ফজরের নামাজের পরে দিব। কি বলছেন? আগামীকাল ফজরের নামাজের পরে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্র গভীর হয়, রাত্র গভীর হওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকে এবার একটা খেজুর দিলেন। আয়েশা রে, তোমাকে একটা খেজুর দিলাম, আমি তোমাকে বড় বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ভয় লাগে? হ্যাঁ, জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর আয়েশার ঘরে গিয়া একটা খেজুর দিলেন, আমি তোমাকে বড় মহব্বত করি, ভালোবাসি, তোমায় একটা খেজুর দিলাম, খেজুর খাও। কিন্তু খবরদার, আমি তোমার কাছে আসছি, অন্য বিবিরা জানি না জানে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়া পয়গম্বর তাকেও একটা খেজুর দিলেন। খেজুর দিয়া বললেন, আমি তোমাকে বড় ভালোবাসি, তোমাকে বেশি মহব্বত করি, খেজুরটা খাও। কিন্তু আমি যে তোমাকে খেজুর দিলাম, অন্য বিবি যাতে না জানে। পয়গম্বর এইভাবে 11 জন স্ত্রী খেজুর দিলেন। সকালবেলা ফজরের নামাজের পর পয়গম্বরের সামনে 11 জন স্ত্রী হাজির হয়ে গেল। পয়গম্বর আয়েশা ডেকে বললেন, আগামীকালকে আপনাকে আমরা প্রশ্ন করলাম, কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন, মহব্বত করেন? পয়গম্বর একমত খাটাইয়া বলেন, আগামীকাল রাতের বেলা আমি যেই বিবিকে খেজুর দান করছি, ওই বিবি কি আমি বেশি মহব্বত করি। বলি আল্লাহু আকবার। একটা জবাব চাই, খেজুর কি একজন রে দিছে? জোরে বলেন। 11 জন স্ত্রী খেজুর দিছে, 11 জন স্ত্রী খুশি। আবার কি বলছে, কেউ রে কইবে না, খেজুর তো সবাই পাইছে। আর মনে মনে কে, হ্যাঁ তাতে তো আমারই বেশি ভালো হয়, মনে মনে কে, তাতে তো আমারই বেশি ভালো হয়। বুঝেননি কেমন হেকমত খাটাইয়া চলছে? আর আমরা একটা বিবি ফালতে পারি না, কারণ এক প্লেটে খানা না খাওয়ার কারণে, আল্লাহ রাসূলের সুন্নতে বরকত না থাকার কারণে আজ যারা বিবাহিত আছেন, বউয়ের হাতে ঝাঁটা পিটা খাইতে হয়। আজকের থেকে এই সুন্নতের আমল পালন করতে রাজি আছি সবাই? রাজি আছি? কেটা একটু হাত জায়গায় দেখাই দেয়। এই যুবক, বিয়ে করছো তোমরা? তোমরা হাত জায়গা, তোমরা খাওয়াইবা কারে? মুরব্বীরা হাত জাগাইবে। হায় রে যুবক, হাত নামাই। আগামীকালকে যারা বিবাহের উপযুক্ত হয়েছে যুবক,
তাদেরকে ইনশাল্লাহ বিবাহ করাই দেবেন। রাজি আছি না? যাক, আল্লাহ তাআলা কবুল করুক। কারণ এরা অনেক কষ্টে আছে। কারণ কি জানেন, অনেক যুবক আছে মা বাবাকে মুখ ফুটে কইতে পারে না যে বাবা তুমি আমাকে বিবাহ করায় দাও, মাকে বলতে পারে না বিবাহ করায় দাও। আপনি শুনে রাখেন, আজকে আমি বলে যাই, আপনার সন্তান বিয়ার উপযুক্ত হয়ে যায়, যদি হয়ে যায় আপনি তাকে বিবাহ করায় দেন। এই সন্তান যদি বিয়ার উপযুক্ত হওয়ার পরও যদি আপনি বিবাহ না করায় দেন, আর তার যে যৌন খাহেশ যদি অন্য জায়গায় সে এইটা ব্যবহার করে, জিনা করে, এই গুনাহটা কিন্তু আপনার মা বাবার আমল নামায় চলে যাবে। এই জন্য আপনারা সচেতন হন, বিয়ার উপযুক্ত হলে বিয়া করায় দেন। রাজি আছি তো সবাই? এইবার যুবক খুশি যে হুজুরে আমাকে পক্ষেই তো কথা কইছে। যুবক খুশি আছে তো সবাই? যাক, আল্লাহ তাআলা কবুল করো। সাহাবী সালাফা এইবার আফসোস করে বললেন, হায় আমি কি করলাম, পয়গম্বর আমাকে মদিনায় রেখে যাওয়ার পর আমি কেন ওই নারীর দিকে তাকাইলাম আবার, কারণ নারীর হাত ধরলাম, আমি তো এখন জালেম হয়ে গেছি, আমি তো একজন গুনাহগার। এই বলিয়া সালাফা মদিনা ছেড়ে এইবার মদিনা ছেড়ে চলে যায়। ওই পাহাড়ের গুহায় ঢুকিয়া সালাফা কান্নার আওয়াজ। পয়গম্বর 3 দিন পরে মদিনায় ফেরার পর যেই স্ত্রীর হাত ধরছিল, ওই স্ত্রীর স্বামীর নাম হইল সাদ। এই সাদ ঘরে ঢোকার পর স্ত্রী ডেকে বললেন, ও স্বামী আমার, তোমার ভাই তোমার বন্ধু আমার দিকে কোন নজর তাকাইল, আবার আমার হাত ধরছে, আমি হাত চাদর নিয়ে ছেড়ে ওখান থেকে চলে আসলাম। আমি বললাম তুমি একজন জালেম, তুমি একজন গুনাহগার। সাদ বললেন, এখন আমার বন্ধু কোথায়? বলে 3 দিন যাবত তোমার বন্ধুকে আর দেখা যায় না। এইবার সালাফাকে খোঁজার পর মদিনায় অলি গলিতে খোঁজে, সালাফাকে কোথায় পাওয়া যায় না। হঠাৎ তাকাইয়া দেখে পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে কান্নার আওয়াজ। সাদ দৌড়াইয়া গিয়া বলেন, ও সালাফা, পয়গম্বর মদিনায় আসছে, চলো। সালাফা বললে, আমি একজন গুনাহগার, আমি একজন জালেম, আমি মদিনায় যেতে পারবো না। এইবার সাদ বলে, না না চলো। সালাফা বললেন, মদিনায় আমি একা যাব না, আমি আবু বকরকে সঙ্গে নিয়া পয়গম্বরের সামনে হাজির হব। এইবার সালাফা আবু বকরের কাছে যায়। আবু বকরকে সব বর্ণনা খোলার পর আবু বকর তাড়াইয়া দেয়। আবু বকর বলে, এত বড় জালেম, এত বড় অন্যায়কারী, এত বড় গুনাহগার, আমার কাছে কোনো ঠাই নাই, আমার কাছে কোনো জায়গা নাই। সালাফাকে আবু বকর এইবার বের করিয়া দেয়। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। এইবার সালাফা বললেন, আমি ওমরের কাছে যাব। ওমরের কাছে যাওয়ার পর ওমর যখন ঘটনাটা সব শুনে, এইবার ওমরও তাড়াইয়া দেয়। আলীর কাছে যায়, আলীও তাড়াইয়া দেয়। সালাফা বললেন, আমি পয়গম্বরের কাছে আমি একা যাব। পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বরকে যখন খুলিয়া বলা হয়, পয়গম্বর ওই সালাফাকে হুকুম দিয়ে তাড়াইয়া দেয়। এত বড় জালেম, এত বড় গুনাহগার, আমার কাছে কোনো ঠাই নাই। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম। সালাফা মদিনা ছেড়ে চলিয়া যায়। 1 সপ্তাহ পরে জিবরিল আলাইহিস সালাম পয়গম্বরের সামনে হাজির। জিবরাইল লিখে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী সালাফা কোথায়? পয়গম্বর বললেন, সালাফা একজন জালেম, ওই সালাফাকে আমি এখানে তাড়াইয়া দিছি। জিবরাইল বলে, পয়গম্বর, আল্লাহ তো তার জমিন থেকে তাড়াইয়া দেয় নাই, আপনি আপনার দরবারে কেন তাড়া দিলেন? জিবরাইল বলেন, সালাফাকে আল্লাহ মাফ করিয়া দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, সাহাবায়ে কিরামের দল, দেখো আমার সালাফা কোথায়? ওমর দাঁড়াইয়া বলে, আমি সালাফাকে খুঁজে আনবো। আবু বকর দাঁড়াইয়া বলে, আমি সালাফাকে খুঁজে আনবো।
আলীও দাঁড়াইয়া বলে আমি সালাফাকে খুঁজে আনব। এইবার সালাফাকে খুঁজে আরম্ভ করলেন। মদিনায় অলিগলিতে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে মরুভূমিতে চলিয়া যায়। রাখালের সাথে দেখা হয়ে গেল। তাকে বর্ণনা দিয়ে বলেন এই রকমের একটা লোককে তোমরা দেখছ নে? রাখাল ডেকে বলে না না, এইভাবে কোনো লোক দেখি নাই, তবে এক সপ্তাহ যাব ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়া গুহার থেকে গভীর রাতে কান্নার আওয়াজ, এমন জোরে কান্নার আওয়াজ করে ছোট ছোট মাসুম বাচ্চারা ঘরে ঘুমাইতে পারে না, এমনকি পশু পাখিরাও পর্যন্ত ঘুমাইতে পারে না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম ভালো করিয়া বুঝো। এইবার আবু বকর ওমর গভীর রাত পর্যন্ত অপেক্ষা করার পর কান লাগাইয়া দেখে কোন পাহাড় থেকে কান্নার আওয়াজ। এইবার গভীর রাতে দেখে যে পাহাড়ের এক চূড়া গুহার থেকে গভীর আওয়াজ বের হয়। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই আবু বকর ওমর পাহাড়ের চূড়ায় উঠার পর গভীর রাত অন্ধকারের ভিতরে সালাফার কাঁধে হাত ধরিয়া ফেললেন। সালাফা পিছন থেকে কিন্তু চেহারা দেখা যায় না। কণ্ঠের আওয়াজে সালাফা বললেন ওমর বুঝি আসছো? আবু বকর বুঝি আসছো? সালাফা বললেন কেন তোমরা আসলা? তারাইয়া দিছে আমি তো একজন জালেম, আমি তো একজন গুনাহগার, আমার শরীরটা ওই জাহান্নামের আগুনে জ্বলবে, তোমরা আমার কাছে কেন আসছো? সালাফার খালি কান্নার আওয়াজ। ওমর বললেন পয়গম্বর যেতে বলছে। আবু বকর বলে পয়গম্বর যেতে বলছে। সালাফা বললেন না না, মদিনায় আমি যাব না, মদিনায় আমি যাব না। এইবার ওমর আলী সালাফাকে ধরিয়া মদিনায় নিয়ে যায়। মদিনায় নিয়ে যাওয়ার পর ফজরের রক্ত শুরু হয়ে যায়। পয়গম্বর জামাতে দাঁড়ায় গেল। আবু বকর আলী সালাফাকে নিয়ে পিছনের কাতারে দাঁড়ায় গেল। পয়গম্বর আল্লাকুমুত তাকাসুর প্রথম রাকাতে তাকাসুর তেলাওয়াত করে। যখন প্রথম আয়াত তেলাওয়াত করে তখন সালাফা একটা চিৎকার মারে। এমন জোরে চিৎকার মারলো ওই মসজিদের ভিতরে যত মানুষ সবগুলো কেঁপে উঠল। আল্লাকুমুত তাকাসুর, তুমি দুনিয়ার কোন প্রাচুর্য, দুনিয়ার কোন সম্পদের লোভে পড়িয়া আল্লাহকে তুমি ভুলে গেছ? সালাফা এমন জোরে চিৎকার। পয়গম্বর এইবার আয়াত তেলাওয়াত করলেন হাত্তা জুরতুমুল মাকাবির। সালাফা আর একটা যখন চিৎকার মারলেন, এইবার সালাফা কাতারে আর দাঁড়াইতে পারে নাই, সালাফা জমিনে ভরিয়া গেল। পয়গম্বর নামাজ শেষ করার পর সাহাবীদেরকে বললেন ও সাহাবা একরামের দল, সালাফার মাথায় পানি ঢালো, হুশ আনায় ফেলা। সাহাবী যখন মাথায় পানি ঢালে, এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, সালাফার মাথায় পানি ঢালতে হবে না। বল কারণ সালাফা আর দুনিয়ায় নাই। সালাফা শিক্ষার দিয়ে জমিন থেকে এইবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পয়গম্বর সালাফাকে গোসল করাইয়া জানাজার ময়দানে হাজির করলেন। জানাজা পড়াইয়া পয়গম্বর সালাফার কাঁধে, সালাফার লাশটা কাঁধে নিয়ে পা উঁচু উঁচু করিয়া হাঁটিয়া সালাফার লাশটা দাফন করার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো পয়গম্বর আপনি কেন পা উঁচু করে হাঁটলেন, আমরা জানতে চাই। এইবার পয়গম্বর বললেন ও সাহাবায়ে কেরামের দল, সালাফার কান্নার আওয়াজের কারণে আল্লাহ সালাফাকে মাফ করার পর সালাফার জানাজায় এত পরিমাণ রহমতের ফেরেশতা এই সালাফার লাশের নিচে ডানা বিছায়া আমি ওই ডানায় ভরা দিতে পারি না।
আমি ডানার ফাঁকে ফাঁকে পাও উঁচু উঁচু করিয়ে আমি হাঁটলাম। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এ আড়াই হাজার মুসলমানের যুবক, ও বৃদ্ধ বাবারা ভালো করিয়া শোনা, যখন গুনাহ করবা তুমি আল্লাহর কাছে মাফ চাবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ 100 ভাগ মায়া আমি আল্লাহ বানাইলাম, 100 ভাগ মায়া বানাইয়াম আমি আল্লাহ 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিলাম, 1 ভাগ মায়া আমি আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিলাম। এই 1 ভাগ মায়ার কারণে মানুষ মানুষের জন্য পাগল হয়ে যায়, সন্তান মায়ের জন্য পাগল হয়ে যায়, মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। সন্তান যখন বিপদে পড়িয়া যায় ওই মা সহ্য করতে পারে না, মা যখন বিপদে পড়িয়া যায় সন্তান সহ্য করতে পারে না। কারণ আল্লাহ তাআলা যে মায়ের বাঁধন দুনিয়ার ভিতরে দিয়া দিলেন, আল্লাহ তাআলা বলেন 1 ভাগ মায়ার কারণে মানুষ মানুষের জন্য পাগল। এ 2500 মুসলমান ভালো করিয়া শোনো, ওই বরিশালে আমি যে নামাজ পড়াই যেখানে, ওখানে আমার এক মুসল্লির স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে অল্প বয়সে। একটা মেয়ে রাইখা বিদায় হয়ে গেছে, 4 থেকে 5 বছরের বয়স মেয়েটার। ওই মেয়েটার মাকে যখন জানাজার ময়দানে হাজির করা হয়, মেয়েটা দৌড়িয়ে আমার পায়ের উপর জড়াইয়া বলে, হুজুর আমার মা আগামীকাল কিছু ঘুমাইলাম, এখনো পর্যন্ত আমার মা উঠে না, আপনি আমার মাকে উঠান। আরে ওই সন্তানের হাউমাউ করে কাঁদা, ওই জানাজার ময়দানের কোনো একটা লোক চোখের পানি না ফালাইয়া পারে নাই। ওই মেয়েটা বলে, আমি বাবার কাছে গেছি, বাবা মাকে তুমি ঘুম থেকে উঠাও। কাকার কাছে গেছি, কাকা তুমি আমার মাকে ঘুম থেকে উঠাও। আমাকে গতকাল গোসল করাইয়া, আমাকে খানা খাওয়াইয়া ঘুম পড়াবার পার। ওই মেয়ে ঘুম থেকে উঠিয়া দেখে মার দুনিয়া। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, একটুখানি বাচ্চাটা মার জন্য কত পাগল। আমাকে জানাজা নামাজ পড়াইতে দেয় না, পাও 2টা হাঁপড়ে আমার মাকে একটু ঘুম থেকে উঠান। কিন্তু বাচ্চাটা জানে না যে মা মরিয়া গেছে, ও জানে মা ঘুমায়া রয়েছে, তারপর ঘুম থেকে ওঠে না। ওই সন্তান দৌড়িয়া গিয়া খাটের উপর উঠাইয়া মার গলা জড়াইয়া মাকে বলল, মা তুমি ঘুমাও, আমাকে কে গোসল করাইবে, আমাকে কে খাওয়াইয়া দিবে। এ 2500 মুসলমান, যার মা নাই, যার বাবা নাই। বাবা ভালো করিয়া বোঝো, মা বাবা যে কত বড় সম্পদ, মাকে যে দুঃখ কষ্ট দেবে তার জন্য জান্নাত হবে না। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ওই মেয়েটাকে সরাইয়া এইবার কোন রকম জানাজা দেওয়ার পর যখন দাফন করার জন্য কবরে নেওয়া হয়, কবরে যখন শুয়াইয়া দেওয়া হয়, মেয়েটা লাফ দিয়া কবরে পড়িয়েছে। কবরে পড়িয়ে যাওয়ার পর মার বুকের উপর পড়িয়ে গেছে, মাকে যাইতে দেবে না, আর কান্না করে, তোমরা কেন আমার মাকে মাটির ভিতরে ঢুকাও, আমার মা তো ঘুমায় রয়েছে, আমার মাকে তোমরা উঠাও। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 ভাগ মায়ার কারণে সন্তান মায়ের জন্য কত পাগল, মা সন্তানের জন্য কত পাগল।
আল্লাহ তাআলা বলেন বান্দা 99 ভাগ মায়া তো আমি আল্লাহর কাছে। বান্দা তোরা যেই পরিমাণ গুনাহ কর, বান্দা তোরা যেই পরিমাণ অন্যায় কর, আমি আল্লাহ তোদেরকে কিন্তু ধ্বংস করি না। আল্লাহ তাআলা বলেন বান্দা ফজরে ডাক দিলাম বান্দা তোরে পাইলাম না, জোহরে ডাক দিলাম বান্দা তোরে পাইলাম না, আসরে ডাক দিলাম বান্দা তোরে পাইলাম না, মাগরিবে ডাক দিলাম বান্দা তোরে পাইলাম না, এশায় ডাক দিলাম বান্দা তোরে পাইলাম। তারপরে ভাবি আল্লাহ তোরে ধ্বংস করি নাই, আমার জমিন থেকে তোরে ভাগায়া দেই নাই, আমার সূর্যের আলো তোরতে বন্ধ করিয়া দেই নাই, আমার বাতাস বন্ধ করিয়া দেই নাই, আমার পানি বন্ধ করিয়া দেই নাই। আমি চাই বান্দা যখন গুনাহ কর, আমি আল্লাহর কাছে যখন মাপ চাবি, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর দয়া সম্বন্ধে বান্দা তোর ধারণা নাই। এ নবীর উম্মতের দল, গুনাহ করছো বাবা, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে মাফ করিয়া দিবে। যত বড় গুনাহ করো না কেন বান্দা, যত বড় গুনাহ করো না কেন বান্দা, আল্লাহ তাআলা বলেন শেষ রাতে উঠিয়া বান্দা নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দু হাত তুলিয়া যখন আমি আল্লাহর দরবারে মাপ চাবি, আমি আল্লাহ তোকে মাফ না করিয়া পারবো না। কারণ আমি আল্লাহর তো বড় দয়া, আমি আল্লাহর তো বড় মায়া। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, গুনাহগার হইয়া নাফরমান হইয়া কবরে যায় না, ওই কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবরের আযাব বড় শক্ত। এ নারায়ণগঞ্জ মুসলমান, এ 2500 মুসলমান, ভালো করিয়া শোনো, আজকের থেকে ওয়াদাবদ্ধ হও, তোমার অন্তর যদি মুনাফিকি না থাকে, তোমার অন্তর যদি হিংসা না থাকে, তোমার অন্তর যদি ফাসিকি না থাকে, তবে খাটি নিয়াইতে জুজুর আর কোনো দিন নামাজ ছাড়ব না, আল্লাহর হুকুম ছাড়ব না। কে কে রাজি আছো দু হাত তুলি আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, এই 2500 মুসলমান তওবা করিয়া ওয়াদাবদ্ধ হয়, আর নামাজ ছাড়বে না, তোমার হুকুম মানবে। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করে নাও।